অস্তিত্ব সংকট এবং তা রক্ষা করতে কি করলেন মমতা? গেলেন সোনিয়া গান্ধীর কাছে। দিল্লিতে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক, তৃণমূলের ভাঙন নিয়ে দীর্ঘ আলোচনা। বিজেপিকে ঠেকাতে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে, সোনিয়া গান্ধী এই কথা বলেছেন। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পারে তৃণমূল। সোনিয়া গান্ধী এমন প্রস্তাব দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব সোনিয়া গান্ধীর। যে সময় আমরা দেখলাম বিধানসভায় ভাঙন, লোকসভায় ভাঙন, পরিষদীয় দল, সংসদীয় দল সব ভেঙে খান খান, সেই সময় সোনিয়া মমতার এই সাক্ষাৎ এবং সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন একসঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পারে টিএমসি। কেন এই পরিস্থিতি তৈরি হলো? কেন সোনিয়া গান্ধীর কাছে অস্তিত্ব রক্ষার্থে যেতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে? নেটওয়ার্ক 18 এর সিনিয়র এডিটর পল্লবী রয়েছেন আমাদের সঙ্গে। পল্লবী, পল্লবী, am I audible? আমার কথা কি শোনা যাচ্ছে? আমি যদি আপনার প্রশ্ন বুঝতে পারলাম, আমার 3 ঘন্টা নাগাদ মিটিংটা চললো। ওই মিটিং এ 10 জনপথে হচ্ছিল, যেখানে সোনিয়া গান্ধী থাকেন, সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো কলকাতা চলে গেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো এখানে আছে। আমার যে সোর্সেসরা বলছে ওখানটায় অনেকক্ষণ ধরে এই কথা নিয়ে আলোচনা হলো যে কেন তৃণমূল কংগ্রেস ভাঙছে। মমতা বন্দ্যোপাধ্যায় বোঝালো আর সোনিয়া গান্ধীও বললো কি যখন আমি রাজনীতিতে প্রথমবার এসেছিলাম তখন আমার পলিটিক্যাল পার্টির এই অবস্থা ছিল, কংগ্রেস পার্টিকে অনেক লোকরা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু আমি লড়লাম আর আমি আজকে এই মুহূর্তে কংগ্রেস হচ্ছে একটা ন্যাশনাল পার্টি। তো উনি মমতা ব্যানার্জিকেও বোঝালেন কি আমাদের সবাইদের একসাথে কাজ করতে হবে, আর আমাদের তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মাঝখানটায় যত ঝগড়া ছিল সেই ঝগড়াটাকে আমাদের ভুলে যেতে হবে। এখন অব্দি মার্জার এর কোনো কথা বলা হয়নি, কেন এই ডিসিশনটা এখন কংগ্রেস টপ লিডারশিপ পরে নেবে। কেন এই ডিসিশনটা কিন্তু কংগ্রেসের জন্য অত ভালো না। কেন কংগ্রেসের চিন্তা হচ্ছে যে ওদের যে পার্টি ওয়ার্কার আছে, যে কাডার আছে, ওরা অনেকটা ওদের বক্তব্য হচ্ছে যে আমরা যখন প্রথমবার তৃণমূল কংগ্রেসের সরকার বানানো হলো পশ্চিমবঙ্গে, আর যতই কংগ্রেস ওয়ার্কার্স ছিল ওদের উপরে অ্যাটাক হতো, আর মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাটাকটা নিজে লিড করতো। তো এখন যদি আমরা যাই তৃণমূল কংগ্রেসকে নিজে নিয়ে আর আমরা তৃণমূল কংগ্রেসের পাশে যাই, তাহলে এর মানে এটাই হলো যে আমাদের ওয়ার্কারকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। ওইদিকে যদি আপনি তৃণমূল কংগ্রেসের কথা বলেন, তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে কি আমরা চেষ্টা করছি, আমরা লড়ছি কি এই পার্টিটা না ভাঙুক, যারা লয়াল আছে ওরা থাকবে। আর আমি যদি এখন মার্জারের কথা বলি, আমাদের যে পার্টি ওয়ার্কারদের কাডার আছে ওরা কি ভাববে, ওরা কি আমাদের সাথে থাকতে চাইবে? এক্স্যাক্টলি, অনেক ধন্যবাদ। তৃণমূল এবার কি করবে এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বলেছেন একবার শুনুন। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে আপনি দেখছেন কিরকম ভাঙাভাঙি হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে কি আপনার মনে হয় যে কংগ্রেস পার্টির জন্য বেস্ট চান্স? কেন ওই মার্জার ফার্জার করতে গেলে কংগ্রেসেরই লোকসান হবে। বেটার চান্সের কথা বলছি না, আমার বক্তব্য হচ্ছে নির্বাচনের পর যখন একটা সরকার চলে গেল, টিএমসি সরকার, যাদের বিরুদ্ধে মানুষের যেমন অভিযোগ ছিল আমাদের অভিযোগ ছিল, এবং আমাদের লড়াইটা করতে হয়েছিল টিএমসির বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে, উভয়ের বিরুদ্ধে। কিন্তু আমরা মূলত মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর আমরা যেহেতু তাদের সরকার, সেই সরকারের অত্যাচারের শিকার হয়েছিলাম আমরা বেঙ্গলে। স্বাভাবিকভাবেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে কংগ্রেস পার্টির কর্মীদের মধ্যে চরম এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ, আক্রোশ, ক্রোধ সব ছিল এবং আজও আছে। এবার পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন হয়েছে, নতুন যে সরকার এসে আগামীতে তাদের হয়তো আক্রমণের শিকার হব আমরা। কিন্তু এই মুহূর্তে আজকের দিন পর্যন্ত যদি বাংলায় আমরা দেখি, তাহলে বিরাট সংখ্যক মানুষ, বিরাট সংখ্যক কংগ্রেসের ওয়ার্কার, তারা মনে করে মমতা ব্যানার্জির জন্যে, তৃণমূলের হারমাত বাহিনীর জন্য, তৃণমূলের অত্যাচার এবং দুর্নীতির জন্য বাংলায় মানুষ যেমন তৃণমূলের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছে, কংগ্রেস কর্মীদেরও ক্রোধ যথেষ্ট আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোথায় মার্জার হবে, কোথায় অ্যাকুইজিশন হবে, এসব নিয়ে না আমি জানি না ওয়ার্কাররা জানে। তো স্বাভাবিক বাংলার কংগ্রেস যারা কর্মী তারা কিন্তু ব্যাপারটা বুঝতে আছে, তার ধন দিয়ে, যাকে বলে ধন দিয়ে আছে, কনফিউশনে আছে। বাকি আমার পার্টি যখন ব্যাপারটাকে পরিষ্কার করবে তখন আমরা জানতে পারবো, তার আগে তো কিছু বলতে পারি না। কংগ্রেস নেতৃত্ব কি মনে করছে, বিশেষ করে বেঙ্গল কংগ্রেস? অস্তিত্ব রক্ষায় সোনিয়ার কাছে মমতা, রাজনীতিতে সবই সম্ভব মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আর তৃণমূলকে নর্দমার জলের সঙ্গে তুলনা করে ফেললেন আব্দুল মান্নান।
देखिए, पॉलिटिक्स है आर्ट ऑफ पॉसिबिलिटीज, संभावनामय शिल्प है। तो कल कुछ भी हो सकता है। बीजेपी का विरोध में लड़ने का एकदम ताकत लेके, मन बना के, विदाउट कॉम्प्रोमाइज हम लोग चाहता है राहुल गांधी ओनली द वॉइस फॉर द डाउन ट्रोडन पीपल, फॉर द सफरर पीपल, उनको ही प्रधानमंत्री होना चाहिए। और ये बात को जो लोग मान लेगा उसके लिए हमारा डोर इज ओपन। নর্দমার জল যদি পুকুরে পড়ে বা নদী, নর্দমার জল গঙ্গায় পড়ে গঙ্গার পবিত্র জলকে নষ্ট করে দিয়েছিল। রাজীব গান্ধীকে গঙ্গা অ্যাকশন প্ল্যান করে সেই জলকে পবিত্র করতে হয়েছে। তৃণমূলের এখনো যারা আছে তারা তো সেই নর্দমার পরিত্যক্ত জল ছাড়া আর কিছু নাই। ওগুলোকে নিয়ে কংগ্রেস কেন নিজের ক্ষতি করবে? যে অস্তিত্ব সংকটে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানে অস্তিত্ব রক্ষায় সোনিয়ার কাছে মমতা খোঁচা দিতে ছাড়ছেন না তাপস রায়। যখন যেটা প্রয়োজন পড়ে, এখন বিপদে রয়েছে, এখন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কিন্তু কংগ্রেসের সঙ্গেও কি করেছে না করেছে সেটা কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্ব, পশ্চিমবাংলার কংগ্রেসের নেতৃত্ব তো জানে। রাহুল গান্ধী সম্পর্কেও ওনার যে বিশেষণ উনি ব্যবহার করেছেন সেটাও জানে। যদি দুবারই ইউনিয়নও হয় তাহলে তো তৃণমূল এমনিও উঠে যাচ্ছে, অমনিও উঠে যাবে। কংগ্রেস তো আর মিশবে না তৃণমূলের সঙ্গে, তৃণমূল মিশবে কংগ্রেসের সঙ্গে। আমরাই তৃণমূল, আমরা কারো সঙ্গে মিশছি না, মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না। কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস, সংখ্যাটা 64 পেরিয়ে গেছে। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল। কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ তারাও মিশছেন না, জেলা পরিষদও যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না।